যৌবন শুকিয়ে কাইদানা রাত্রিতে ঘুমাসে না মোজার শহর শুধু পালে কারখানা মোজার শহর শুধু পালে কারখানা যৌবন শুকিয়ে কাইদানা রাত্রিতে ঘুমাসে না মোজার শহর শুধু পালে কারখানা মোজার শহর শুধু পালে কারখানা হাতে লেখে মাঠে ছুটি গরম শুধু হাতে কত পাগলি হেবি লাগলি ছেলে দূরে যাই হেঁটে ফুটের মতো বুক যাই দেখতে মনের কথা কেউ বলে না যৌবন শুকিয়ে ঘুমাসে না মোজার শহর শুধু পালে কারখানা মোজার শহর শুধু পালে কি রাগাবলি সব কেমন আছো? ভাই দেখো কেন মুখের দিকে তাকিয়ে চিনতে পারোনি? আই এম ভোজা। কি বলবো দাদা, আমার রাস্তা এত সোজা নিজের রাস্তা নিজেই দেখা পাই না। তবে দাদা মনে কিন্তু বিরাট বড় স্বপ্ন, আমি ভাইরাল হব, কিন্তু যত চেষ্টা করি না কেন কিছুতে হতে পারি না। ভাইরাল হওয়া মানে বুঝতে পারোনি, আমার খুব বড় ইচ্ছা একটু আমি ভেতরে ঢুকবো। ওদা কিসের ভেতর বলো দিনি? আমি তো টিভির ভেতর ঢুকবো, কারণ জি বাংলায় যাবো, খেলবো এবং সবার মধ্যে ফার্স্ট হবো। কিন্তু যতই চেষ্টা করি না কেন চেষ্টা আমার বিফল হয়ে যাচ্ছে। কিন্তু এই চেষ্টা সফল করতে পারে একমাত্র আমার বৌদি। আমার বৌদি কোথায় গেল তোমরা বলতে পারো? আমি কি করে ডাকবো তেরে চালে ফিরে ফিরে, আমি কি করে ডাকবো তেরে চালে ফিরে ফিরে, পারে 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 আমার পাখা পড়ে চাল দিয়ে ঘিরে, আমি কি করে ডাকবো তেরে চালে ফিরে ফিরে, পারে পারে করলাম আমি যাবো না কলকাতায়, গেলে হজত লাগে আমার কাটা গেলে, পারে পারে করলাম আমি যাবো না কলকাতায়, গেলে হজত লাগে আমার কাটা গেলে। ডাক্তার বাবু শুতে গেছে, ডাক্তার বাবু শুতে গেছে, জালে দিয়ে আমি কি করে রাখবো রে জালে দিয়ে, আমি কি করে রাখবো রে জালে দিয়ে। না না, আমি বারবার বলেছিলাম যে আমি কলকাতায় যাবনি যাবনি যাবনি, সেই কলকাতায় আমার আসতে হলো। কি বলবো দিদিরা তোমাদের কাছে, এই কলকাতার সব ভালো জানো, কিন্তু এই কলকাতার চাউনি ভীষণ খারাপ। হ্যাঁ গো দিদিরা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ একটা মোটা মতো মেরো আমার সামনে এসে দুম করে ধাক্কা মারলো। আমি বলি কি হলো? বলে আই এম সরি। তা আমি আর কি করি, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ হোঁচট খেয়ে আমার হাঁ হয়ে গেল। কথাটা খারাপ ভাবে নিও না, হোঁচট খেয়ে আমার পার আঙুল কেটে হাঁ হয়ে গেল। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আগে আমার পা না দেখে আমার গা টিপতেছে। আমি বলি গা টিপতেছ কেন? বলে ওসব তুমি বুঝবে না, আগে তোমার নাড়ি দেখতে হবে, তারপর তোমার চিকিৎসা করতে হবে। এই হচ্ছে কলকাতার খবর। কিন্তু আমার সে ঠাকুরপো কোথায় গেল? বলি এই ভোজা, ওই দিনে তুই কোথায় গেছিলি? আমি ঠিক জায়গা মতো গেছিলাম। এই তো তেমন খুঁজতে যাই, মোটা খুঁজে হয়নি। সে তুই আমার কেন খুঁজতে যাবি বুঝতে পেরেছি। বৌদি কেন রে? বাক্সে তালা বন্ধ, চাবি আমার কাছে, মালটু বার করতে পারিনি, ওই জন্য আমার খুঁজতেছি। বৌদি রে, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। লাগবে, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। লাগবে, তুই যে আমার মনের কথাগুলো বুঝতে পারি না বৌদি, এই জন্য তোকে আমার এত ভালো লাগে। আচ্ছা বৌদি, তুই কি চাস না আমি 10 জনের মধ্যে একজন হই? 10 জনের মধ্যে একজন হবি, তার মানে সারা পৃথিবীর লোক আমাকে চিনুক। এই জমের অরুচি মাল খুলে বল কি হয়েছে? বুঝতে পারিনিস না? ওরে আমার মনে তো খুব বড় ইচ্ছা, আমি একটু ভেতরে ঢুকবো। তুই কিসের ভেতরে ঢুকবি? কেন? টিভির ভেতর। টিভির ভেতরে ঢুকবি? বাবা শুলে উঠতে পারে না, নাম রেখেছে গোড়া, ও টিভির ভেতর ঢুকবে? ওই দেখ, বুঝতে পারিনিস না? তোর কাছ থেকে আমি এত টাকা নিচ্ছি, টাকাগুলো আমি কি করছি? কি বড় বড় ক্লাবে দিচ্ছি, আর জি বাংলায় খেলতে যাবো বলে সেখান থেকে তো প্রস্তুতি নিচ্ছি। ও ভগবান, এদিকে তোর জন্য আমার হাজাকে
পেটে গেজা বেরোচ্ছে আর সেই টাকা নিয়ে তুই নষ্ট করতেছিস? এ বৈদি রে, কি রে? তোর কোথায় গেজা বেরোচ্ছে রে? ও তুই বুঝতে পারিসনি? তোর জন্য বাবুর বাড়ি বাসন মেজে আমার পার আঙুল পচে হাজা হয়ে গেজা বেরোচ্ছে। ও পার আঙুল পচে হাজারে গেজা বেরোচ্ছে। তা তুই কি ভাবিস? আমি তো অন্য কিছু ভেবেছিলাম। তুই তো ভাববি। শোন, তোর দ্বারা এসব হবে না। হবে না? না। তুই কি করে বললি? আমি বলি শোন, তুই যদি আমার সঠিক দুটো প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি জানবো তুই জি বাংলায় যাবি, ভাইরাল হবি। দেরি করিনি, ঝপ কর দল। তাহলে কোচে প্রশ্ন করি, তবে কঠিন দেখে ধরি। রে বাপু। আচ্ছা কোচে বলতো, ভালোবাসার ওজন কত? মুখ দেখো, বা যেন পুরো কটবানোর বাচ্চা। কি হলো? ভালোবাসার ওজন কত? হ্যাঁ ভালোবাসার ওজন কত? হ্যাঁ। কেন 80 কিলো? তোমরা শোনো, ভালোবাসার ওজন 80 কিলো। ওই দেখ, বুঝতে পারিস না। ভালোবাসার ওজন কত, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভালোবাসা কটা মনের হয়? কেন ভালোবাসা দুটো মনে হয়? আচ্ছা, ভালোবাসা যদি দুটো মনে হয়, আমরা কি জানি 1 মন সমান কত? 40 কিলো। তাহলে 2 মন সমান কত? 80 কিলো। তাহলে কি আমি ঠিক বলিনি? সত্যি এ মুখ্য হতে পারে কিন্তু এর হাতের অক্ষর ঝকঝকে। তোর প্রশ্নের উত্তর হয়নি। এ বাবা, হয়নি? না। তাহলে কি বৌদি? শোন, ভালোবাসা হলো একটা পবিত্র ফুলের মতো জিনিস, যার কোনোদিন কোনো ওজন হয় না। তা নিয়ে বাবা, তোরা যেটা বলবি সেটাই ঠিক। তাহলে তুই একটাই ফেল। আরেকটা প্রশ্নের সঠিক যদি উত্তর দিতে পারিস তাহলে জানবো তুই মার্কেটে হবি সেল। দেরি করিনি, ঝপ কর দল। আচ্ছা কোচে বলতো, প্রতিবন্ধী কাকে বলে? মুখ দেখো, বা হতল কুতকুতের বাচ্চা, বা পুরো বাংলার পাস হয়ে গেছে। কি হলো কি? প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ। প্রতিবন্ধী কাকে বলে? আগে হ্যাঁ। কেন বৌদি, সব থেকে বড় প্রমাণ তো তুই। আমি প্রতিবন্ধী? আমার তো সব ঠিক আছে, তা আমি প্রতিবন্ধী হলাম কি করে? ওই দেখ, বুঝতে পারিস না। প্রতিবন্ধী কাকে বলে, তাই তো? হ্যাঁ। যে প্রতি তার বউয়ের আঁচলতলায় বন্দি থাকে তাকেই বলে প্রতিবন্ধী। মানে তুই সেন্টারে ঘা দিচ্ছি। ও দাদা আমার কথা শুনে চলে, মানে আমার আঁচলের তলায় থাকে প্রতিবন্ধী। বৌদির আমি ঠিক বলিনি? তুই ঠিক বলেছিস। তুই তোর চেষ্টা চালিয়ে যা, তোর কাজ হলে হতে পারে। দাদা, এই হলো আমার বৌদি। বৌদি তো নয় যেন আগুনের ফুলকি। তবে সত্যি দাদা, কলকাতা মজার শহর, এখানে যেটা যাবে সব পাবে, কিন্তু আমি যত চেষ্টা করি না কেন কিচ্ছু পাই না। তবে আমিও একটা সুযোগের অপেক্ষা করতেছি। একটা সুযোগ যদি পাই, এই ভোজা দেখি দেবে। ভোজা কি করতে পারে? মজার শহর কিছুকাল কারখানা, মজার শহর কিছুকাল কারখানা, মজার শহর কিছুকাল কারখানা। কলকাতায় আছে এত মধু, সবাই ওই চাহি জাহাজু, যৌবনে খাচ্ছি হাবুডুবু, আছি বছরের দাদু। কলকাতায় আছে এত মধু, সবাই ওই চাহি জাহাজু, যৌবনে খাচ্ছি হাবুডুবু, আছি বছরের দাদু। আমি নেব শিল্পীর সম্মান, আমি নেব শিল্পীর সম্মান। নোট
tension, no tension. I love you, India. I love you, Divana. I love you, India. I love you, Divana. নমস্কার, সবাই আমার ভালোবাসা নেবেন। আমি এসে গেছি সুদূর জি বাংলা থেকে। এই গ্রাম বাংলা অঞ্চলে অনেক ছেলে মেয়েদের ভালো ভালো ট্যালেন্ট বা প্রতিভা লুকিয়ে আছে। তারা ভালো ভালো এখনো পর্যন্ত অডিশনের চান্স পাচ্ছে না, তাই তাদের অডিশনে চান্স করে দেওয়ার জন্য এসে গেছি। মাই নেম ইজ পূজা। হ্যাঁ, আই অ্যাম ভোজা। এবার হবে মজা, আর তোমার দেবো হালকা করে গোজা। আরে ছি ছি ছি, এ মা, তোমার তো আমি তখন তো খুঁজে দিয়েছি। কি বাজে ছেলে। কেন, অডিশনে নাম দেবো বলে? এই তুমি কি পারো? আমি Yes. আমি Yes. আমি তো অলরাউন্ডার হিরো। ওকে, অলরাউন্ডার হিরো, তাহলে একটা গান শুরু করো। ম্যাডাম একটা গান? ইস, একটাই গান। ম্যাডাম একটা গান? আরে হ্যাঁ, একটাই গান। ম্যাডাম গানটাকে দুঃখের মধ্যে দেবো? দেখো, দুঃখের উপর থেকে ধরবে কি কান্নার উপর থেকে ধরবে তোমার পার্সোনাল ব্যাপার। গানটা শুরু করো। ম্যাডাম গান করছি, তবে একটা কথা, গান শুনে আপনি যেন কাঁদবেন না। হোয়াট? কাঁদবো মানে? না, আমি গান করলে আমার গান শুনে লোক তখন হাওয়া করে কেঁদে ফেলে, আর আমি আবার লোকের দুঃখ মোটো সহ্য করতে পারি না। আমার সামনে কেউ কাঁদলে আমিও তখন হাওয়া করে কেঁদে ফেলি। গানটা শুরু করো। ম্যাডাম তাহলে ধরি? হ্যাঁ, ধরো। শালা এবার মনে হয় সুর বেরোবে। ম্যাডাম ধরি? আরে ধরো। মা, শসা বাগানে মশা কামড়াচ্ছে, সব শালা পালিয়ে গেছে, ও মামাই ধরে বেঁধে রেখেছে। এই যে যেটা কোনো একটা গান হলো। এ বাবা, এত কষ্ট করে করলে হয়নি। এটা একদমই হয়নি। আর একটা লাস্ট চান্স। ম্যাডাম তাহলে আর একটা চান্স? ইয়েস। শালা দুঃখের মধ্যে দিচ্ছি, ঠিক মতো হয়নি। যা হবে দেখা যাবে, রাগের উপরে ঠেলে দেবো। ম্যাডাম ধরি? আরে ধরো। হতাম যদি সাবান জালি, ও ম্যাডাম হ্যাঁ? তোমার গায়ে ঘষতাম। আজকে আমার মন ভালো নেই। সত্যিকারে যেই থেকে দেখেছি সেই থেকে কি হচ্ছে নিজে বুঝতে পারিনি। হতাম যদি কাজল লিপস্টিক, তোমার চোখে ঠোঁটে থাকতাম। হতাম যদি শ্যাবলা উচ্ছারি, তোমায় জড়িয়ে ধরতাম। এই ধরলাম। আরে ইডিয়েট, কে শেখায় সব? কেন, গানের মাস্টার বাবলু হাল্লা থাকে পোচা খাল্লা। আরে তুই কেন বুঝিস না? এসব গান অডিশনে চলে না। দেখ, তোর না আছে গানের গলা, না আছে কোনো প্রতিভা। আমি এই চললাম। আই এম সো সরি, গুড বাই। ম্যাডাম কারেন্ট হাত দিয়েছি, বন্ধ যাবে চল। পুরি হবি ছাড়কা। চেক করে দেখ, তুমি মানবো না হারান পাকা যায় গাড়ি তো চালাবো 100 মিটার, গাড়ি তো চালাবো 100 মিটার। কারেন্ট হাত দিলে জীবনটা যাবে চল। পুরি হবি ছাড়কা। চেক করে দেখ, তুমি মানবো না হারান পাকা যায় গাড়ি তো চালাবো 100 মিটার, গাড়ি তো চালাবো 100 মিটার। ম্যাডাম না বললে হবে, আর একটা সুযোগ দিতেই হবে। দর্শক কোনো দিন দেবে না। ও ম্যাডাম, ফল ফুল গাছ হবে বসালে দানা। এই বসালে দানা মানে? বুঝতে পারো না। ম্যাডাম গাছে ফল হয়ে আছে বলে ইচ্ছা মতো পারলে হবে, ওই দানাটা না বসালে গাছটা কি এমনি হবে? দর্শক কোনো দিন দেবে না। ফল ফুল গাছ হবে বসালে দানা। আমরা কখনো হই না মিষ্টি, যতই মারো সার। বলে আমি মরে যাবো বলছি বার, গাড়ি তো চালাবো 100 মিটার, গাড়ি তো চালাবো। এই নাম লিখবে কিনা? আমি লিখতে পারবো না। লিখবি লিখো? আমি একদমই এই লিখতে পারবো খাতা পেন না, নিজের নাম নিজে লিখবো। খাতা পেন দেবো মানে? দিবে কিনা? তো কি করতে পারি? কি করবি? তাহলে এই দেখ, এই তাহলে দেখ। বলি এই খোদা, খোদা রে, বলি এই নানা, নানা থাবালটা কোথায় গেল বলো তো? ও বাবা গো, ও মেয়ে তো থাবাল মেরে ফেলে দেবে গো। আমার কি সর্বনাশ করলে? একটা মাত্র ঠাকুরপো আমার, ও আছে না গেছে? না না, ও গেছে না আছে? বলি এ নানা, নানা, বলি এ নানা, এ নানা তো আর ওঠেনে। হায় হায়, নানা আর ওঠেনে।
তুমি আমার কি সর্বনাশ করলে? যদি ওরে বাঁচাতে চাও আগে কোলে তুলে নিয়ে হাসপাতালে যাও। No, 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 no. চিন্তা করো, এতক্ষণ পুরো নেতিয়ে পড়েছিল, যেই কোলের নাম শুনেছে বানরের মতো তাড়াক করে নাম মেরে কোলে উঠেছে। এ বৈদি রে তুই কখন এইছি? আমি ঠিক সময় মতো এইছি বলে এই যে মেয়ে ছেলে তুমি ওর ধরে মারছিলে কেন? দেখুন বৌদি, আপনি যে সম্বন্ধে জানেন না সে সম্বন্ধে কোনো কথা বলবেন না। মেরেছি বেশ করেছি, বেশি বাড়াবাড়ি করলে আবার ধরে মারবো। একে জানা কে তোরে দেখাবো রেখে আমার কোচিং অনুটা হবে হাতে পেয়ে। এ বৌদি রে কি রে? বৌদি চেপে ধর, মারবো 6 বৌদি চেপে ধর, মারবো 6 একে জানা কে তো দেখাবো রেখে আমার কোচিং অনুটা হবে হাতে পেয়ে। বৌদি চেপে ধর, মারবো 6 বৌদি চেপে ধর, মারবো Oh, no, 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 no. ও ওলা উল্টো, তুই কোথায় বলতে কোথায় দিচ্ছি? কি ধাক্কা মারা মারলো দেখো, আমার কোমরের বল বেয়ারিং সব আলগা করে দেছে। এ না সবসময় মোসানে বাড়ি দেবে। এছাড়া চলে গাড়ি গাড়ি। ও ম্যাডাম অডিশন নে না তাড়াতাড়ি। এই যেটা আবার অডিশন নেবো মানে? এ বাবা আগেরটা হয় না, আগেরটা থুক করি আরেকবার নিতে হবে। এছাড়া চলে গাড়ি গাড়ি। অডিশন নে না তাড়াতাড়ি। নিজেকে ভাবিস কেন রিং মাস্টার? ঠাকুর হবে এবার। এ বৌদি রে কি রে? বৌদি চেপে ধর, মারবো 6 বৌদি চেপে ধর, মারবো 6। এই দেখ একা লাঠি বোমের মতো বাস্ট করে দেবো। 6 সার মারতেছে, তোর ব্যাট ঠিক আছে? ব্যাট যদি ঠিক থাকে তো 6 মার, না হলে বল আউট হয়ে যাবি, 60 হয়ে যাবে। বলে এই যে মেয়ে ছেলে তোমার একটা কথা জিজ্ঞাসা করি, ইস বলুন। তুমি কোথা থেকে এসেছো আর কেন বা এসেছো আর মারপিটটা করতেছো কেন? তাহলে বৌদি প্রথম থেকে বলছি, ভালো করে শুনুন। হ্যাঁ বলো। আমি এসেছি সুদূরজি বাংলা থেকে। আচ্ছা। এই গ্রাম বাংলা অঞ্চলে অনেক ছেলে মেয়েদের ভালো ভালো ট্যালেন্ট বা প্রতিভা থাকা সত্ত্বেও হ্যাঁ। তারা কিন্তু ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তাই যদি চান্স অডিশনে সিলেকশন করে দেওয়ার জন্য এসে গেছি। মাই নেম ইজ পূজা। আর এই আনকালচার গাওয়ার গেয়ে ভূত না আছে গানের গলা, না আছে কোনো প্রতিভা। আমার সঙ্গে যেতে যেতে করছে, আমি তাই ধরে মেরেছি। ও একা জানো সব জানে। কারা কি দেখা পালে আলো। ও ম্যাডাম বুঝতে পারবে যদি খেলো। এই আবার খেলবো মানে? এ বৌদি কি বলে রে? আমার খেলা দেখলে না, আর এর মধ্যে ডিসিশন জানিয়ে দিলে হবে। কারা কি দেখা পালে আলো। বুঝতে পারবে যদি খেলো। কেন বলে হে বাবু হালদা, মারবো না কখনো আমি হাত। এ বৌদি রে কি রে? বৌদি চেপে ধর, মারবো 6 বৌদি চেপে ধর, মারবো 6। এই দেখে জমের অরুচি মাল, জমের খাদ 60 হয়ে যা। ম্যাডাম এবার আমি বুঝতে পেরেছি তুমি এসেছো সুদূর জি বাংলা থেকে। ইয়েস, মানে আমাদের গ্রাম বাংলায় অনেক প্রতিভা লুকিয়ে আছে, কিন্তু কোথাও চান্স পাচ্ছে না। একদম তাই। তুমি তাদেরকে চান্স করিয়ে দেবে, এই ব্যাপার তো? হ্যাঁ। তাহলে একটা কথা বলি, বলুন। আমার এই ঠাকুরপর ছোটবেলা থেকে ইচ্ছা ও জি বাংলায় যাবে, সেখানে গিয়ে ভাইরাল হবে। আচ্ছা। দেখো আমি বাবুর বাড়িতে কাজ করি, আমার স্বামী জোগাড়ে কাজ করে, যা ইনকাম করি সবের পিছনে ঢেলেছি, কিন্তু কোনো মতে কোনো কাজ হয়নি। তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, যদি ওকে বন্ধু হিসাবে কোথাও একটা জায়গা মতো ঠেলে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো। দেখুন বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এত করে আমার কাছে যখন অনুরোধ করছেন, আপনার অনুরোধটি আমি রাখার চেষ্টা করব। এ বৌদি রে তুই এখনো যায়নি? যাচ্ছি ও এখনো যায়নি। যাচ্ছি। এই হ্যাঁ? বাবা গো, এ তো শালিক পাখির মতো কফতাচ্ছে গো। এই এবারে হলে হতে। সত্যি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। দেখো ভোজা, মানুষ মাত্রই ভুল করে, মানুষ এসে সংশোধন করে। কিন্তু তুমি যে ভুলটা করেছো, তুমি কি ভেবে দেখেছো তোমার বৌদি এত পরিশ্রম করছে, আর এত পরিশ্রম করে টাকাটা উপার্জন করছে, তুমি অযথা নষ্ট করছো। তোমার না আছে গানের গলা, না আছে কোনো প্রতিভা, কিন্তু একটা ট্যালেন্ট কিন্তু তোমার আছে। ও ম্যাডাম আমার এখন ট্যালেন্ট আছে? Yes. ও ম্যাডাম কি গো? কেন ডান্স? এ বাবা ডান্স মানে কি ম্যাডাম?
আরে বাংলায় যাকে বলা হয় নাচ তাকে ইংরেজিতে বলা হয় ডান্স। ও নাচতে হবে? Yes. এ বাবা জানি না তো কুঁচে দেবো। আচ্ছা। আমাদের পাড়ায় মনসা পুজোয় এক হাঁটু করে গদে হ্যাঁ, হ্যাঁ। কত নাচ নেচেছি, জানে না চো ধরলে কুঁচে দেবো। তুমি যদি আমাকে ডান্স করে দেখাতে পারো, এই অডিশন খাতা দেখছো, ফার্স্টে আমি তোমার নামে তুলে ধরবো। মানে আমি রেডি, আপনি খাতাবেন ধরুন। এবার আনারিরা বাইসি को समझाना, উই মা, इसको मैं शेडूबा को ही थी को बचाना, এ পাগলা লুটেও নি। मेरी जवानी पे निशाना हो जाए, এ কোনটা? मुंडा गोरा रंग देख के दीवाना हो गया, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया। ए बड़ा अनारिया बाईसी को समझाना, इसको मैं शेडूबा को ही थी को बचाना, मेरी जवानी पे निशाना, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया। হাই রামা, 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 হাই রামা। होश में रखो साया, होश में आना, होश तेरा खो गया है होश में लिया, आंख में डाले चालू है आंख में दिया, मेरी जवानी पे निशाना, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया, मुंडा गोरा रंग देख के दीवाना हो गया। হাই রামা, 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 হাই রামা।